আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে দামি জিনিসটা দান করেছেন সেটা হলো ঈমান নামের দৌলত। এই ঈমানকে চুরি করার জন্য, হরণ করে নিয়ে যাওয়ার জন্য চতুর্দিকে বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিকেরা তারা বিভিন্নভাবে চেষ্টা করে কিভাবে মুমিনের এই দামি জিনিসটা, ঈমান নামের মহান এক দৌলতটাকে কিভাবে চুরি করে নেওয়া যায়, ঠিক কিনা? নাস্তিক আর কাফের, মুশরিক, বেঈমানরা ফিতনা ফাসাদের ঈমানকে চুরি করার লক্ষ্যে বিভিন্ন ভাবে জাল তারা একের পর এক বিছাইতে থাকে, কিভাবে মুমিনের ঈমানকে নষ্ট করা যায়। কারণ তারা ভালো করে জানে মুমিনের সবচেয়ে বড় দামি যে জিনিসটা সেটা হলো ঈমান। মুমিন সবচেয়ে বড় দামি এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় এই ঈমানের কারণে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিসটা হলো মুমিনের ঈমান। একজন মুমিনের এত দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন মানুষ দেখতে যদি কালো হয়, দেখতে রঙের চামড়া তার ফর্সা না, দেখতেও তাকে ভালো লাগে না। নিম্ন শ্রেণীর একজন মানুষ, নিম্ন মানের সে কাজ করে থাকে, দেখতে বড় কালো। এই কারণেই তো হযরতে বেলাল হাবশী গোলাম, একে তো একজন সে কৃতদাস ছিল, গোলাম ছিল, গায়ের শরীরের রংটাও কিন্তু কালো ছিল, দেখতে অসুন্দর। একজন হাবশী গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বদৌলতে এত মান সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের সফরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করতেছিলেন, জান্নাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেছিলেন, জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে দেখতে পায় হাবশী গোলাম বেলালের খরমের জমিনের উপরের তারা হাঁটার আওয়াজ শোনা যায়। কি ব্যাপার? একজন হাবশী গোলাম, কৃতদাস গোলাম, যাকে দেখতেও বেশি ভালো লাগে না, দেখতেও কালো লাগে, ঠোঁটগুলো মোটা মোটা, কথাগুলো ওরকম মাধুর্যপূর্ণ না, কথা বলতেও তার মুখের মধ্যে জড়তা আসে। কোন জিনিসের বদৌলতে এত দামি হলো? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেল। ঈমানের এত দাম। ঈমানের কারণে মানুষের বাহ্যিক আকার আকৃতি আল্লাহ তাআলা তো দেখেন না, দেখেন তার অভ্যন্তরীণ ঈমান, তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, আমল। এই জিনিসটা যার মধ্যে আছে সেই আল্লাহ তাআলার কাছে বড় দামি, সেই আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় পাত্র।